হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ইভিনিং না, এখন রাত হয়ে গেছে। ইভিনিং কোথায়, 9:30 বাজে। আমরা গিয়েছিলাম কলকাতায় ডাক্তার দেখাতে। তোমরা তো সেই ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি। অলরেডি। তো আজকে ওই দিনেরই সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম। আমরা যাচ্ছি হচ্ছে সুব্রত কাকুদের বাড়ি। কাকুদের বাড়ি আজকে আমাদের নেমন্তন্ন আছে রাতে। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা অনেকদিন ধরে হওয়ার কথা আছে। কাকুদের মানে প্ল্যানটা আমাদের ছিল আমাদের বাদুরিয়ার বাড়িতে ওরা যাবে, কিন্তু যেহেতু আমার এখন শরীর ভালো না, আমি তো এখানে রয়েছি, তাই কাকু হঠাৎ করে আজকে বললো যে আজকে রাত্রে তোমাদের সময় হবে, তাহলে এসো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করো। তো তার জন্য তো চলো আগে যাই, গিয়ে দেখি কি অবস্থা। মানে বেশি দূর নয়, এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার মতো হবে। তো চলো যাই, ঘুরে আসি কাকুদের বাড়ি থেকে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, ওখানে খাওয়া দাওয়ারই অ্যাকচুয়ালি ব্যাপার। দেখি কি মেনু করেছে, যদিও মেনু আমরা জানি, তারপরেও দেখি কি করেছে। এমনও হতে পারে যে অন্য কিছু স্পেশাল আছে, বুঝলে। বলো কোনো হয়েছে। বন্ধুরা, পেছনটা পুরো অন্ধকার, ঠিক আছে। ওই একটা দেখো টুনি বাল্ব জ্বলছে উপরে। আমাদের ওখানে ফ্ল্যাশ আছে, তুমি জ্বালাও না, এটা সামনের ক্যামেরায় করছি তো। যাই হোক, আমরা কিন্তু চলে আইছি বন্ধুরা। কেন ওখান থেকে কেন? তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি কাকুদের বাড়িতে, ঠিক আছে। পুরো একদম ঘুরিয়ে দেখাবো, হেভি একদম। এটা ব্যালকনি, সুন্দর করে দেখাচ্ছে। দাঁড়াও ব্যাকে একটু দেখে নি, অনেকদিন পরে এসছি তো। হ্যাঁ, এটা ছাদ, দোতলা। এই দেখো মানুষ বসে পড়েছে। এটা পুরো ছাদ। এই যে ওয়াশিং মেশিন, এটা নিয়েছো? কালকে জল আসছে না, খুলেছে, কি হয়েছে দেখো তো। ময়লা পড়েছে তাই ট্যাঙ্কিতে নাকি? এইটা নাও, কালকে জল আসেনি জানো। দেখছি। আর এই যে খাওয়া দাওয়ার আয়োজন। কি সুন্দর লাগছে, মস্তি বড় জায়গা তো। হ্যাঁ, এইদিকে আরো আছে, ওদিকে ছাদ আছে, ওখান দিকে। ওই পাশে খাওয়া দাওয়া করেছিল বলো, পরে যাচ্ছি খেয়ে দিয়ে তারপর। কোথায়? হ্যাঁ, কই ফুল গাছ? এটা কি ফুল আমি কি জানি? আমি তো এসব ফুল গাছের চাষ করি না। এগুলো প্লাস্টিক। ও, এই লাইটগুলো জ্বলে না কাকু? এই লাইটগুলো জ্বলছে না? শুনে লজ্জা পাচ্ছে নাকি? চলো এখানে বসবো। দাদাদের চেয়ারটা ভালো করে দে, বসো। এটা কে মানে বসো, সাবধানে বসো। না দিদি দিয়েছিল। সন্ধ্যেবেলা যদি মনে পড়তো, আমার হঠাৎ করে খেয়াল হলো। কেন তোমার কাকা কখন বলেছে তোমাদের? না, মাথায় ছিল না। মিশিয়ে দেবো মানে তোমার তুলছি না। তোমাকে কেন তুলবো? এই যে তো মেনু দেখাই। এটা হচ্ছে চিকেন রেজালা স্পেশাল, কাকুর হাতে। কাকু বানিয়েছে তো এগুলো। আর এই যে রুটি, আমি আগে জানলে 15খানা রুটি খেতাম। সন্ধ্যেবেলা টিফিন করেছি তো। না 15খানা রুটি খাওয়া সম্ভব, এমনি বলছি। চল। আর এখানে এই যে রায়তা, আর এটা হচ্ছে মিষ্টি জল, একদম হেভি, খুব সুন্দর মেনু, দারুন। আবার কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ, এই যে রাধুনি। কাকু, তোমার রেস্টুরেন্টের নাম কি? ছাদ বাগান। ভালো আছে। এই যে দিয়েছে বেশি হয়ে গেছে অনেক। এতটা রেস্টুরেন্টও এতটা দেয় না। আবার দিচ্ছে, বাপরে। কাকু বসো।
খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই মিলে, আরও অনেকে ছিল, এবার সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ওই জন্য অনেককে দেখাতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক অনেক গল্প করলাম, মজা করলাম। তারপর কাকু এখন আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তবে কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমি খাইনি, অনুপম খাচ্ছে। দেখো কোল্ড ড্রিঙ্কসটা দেখে আমার একটু লোভ হচ্ছিলো, কি আর করা যাবে, খেলাম না। প্রথমে আগের দিন তো ভুল করে খেয়েছিলাম, তোমরা সবাই বলেছিলে, তো তার জন্য আজকে আর কিন্তু খাইনি। তো চলো আমরা এবার বেরিয়ে যাব, রাতও হয়ে যাচ্ছে। তবে একটা কি গন্ডগোল হয়েছে জানো, আমরা তাড়াহুড়ো করে এমনভাবে চলে এসেছি যে আমরা প্রথমবার এসেছি, হাতে করে কিছু নিয়ে আসবো, মিষ্টি একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এবার গিজাই গিয়েছি সেই আমার মনে পড়েছে, তাই আমি আমার অনুপমকে পাঠিয়েছিলাম, পাশেই একদম বেশি দূরে না মিষ্টির দোকান ছিল, তাই আবার ও মিষ্টি নিয়ে এসেছিলো, নাহলে কেমন একটা লাগছিল না বলো তো। তো যাই হোক কাকুদের বাড়ি আসলাম, বিয়ের আগে একবার এসেছিলাম কাকুর ছেলের জন্মদিনে, আর এই আসলাম। আমি কিন্তু আমরা কিন্তু কাকুদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। হয়ে গেছে 15-20 মিনিট হয়ে গেছে কি বাড়ি চলে এসেছি। হ্যাঁ অনেকক্ষণই হয়ে গেছে, এসে আর তোমাদের সামনে কথা বলা হয়নি। তোমার তারপরে চোখ বন্ধ করে কথা বলছো কেন? লাইট লাগছে তো চোখে, তার জন্য ফ্ল্যাশ জ্বলছে। ও আচ্ছা আচ্ছা। তো শুয়ে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আজকে ভেবেছিলাম বাড়িতে চলে যাব বাদুড়িয়া, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য আর যাইনি। মা পাপাও পাশের ঘরে শুয়ে পড়েছে খেয়ে দিয়ে, আর আমরা তো খেয়েই এসেছি, তো বিছানা করে রেখেছিল মা, এসে শুয়ে পড়লাম। তো চলো তোমাদের সঙ্গে সেই সকালে দেখা হবে একদম। গুড নাইট। ভিডিও কিন্তু শেষ করছি না, সকালে আসছি। গুড নাইট বলো। গুড নাইট। ঠিক করে বলো। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই কাল রাত্রে কথা বলেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো সকালবেলা উঠলাম, উঠে চা বিস্কুট খেলাম, ভুলেই গেছি ব্লগ করতে। তো তারপরে ওর ঘুম থেকে উঠে দেখি মা রান্নাবান্না করছে, রান্নাবান্না হয়ে গেছে। তারপর গুছিয়ে গাছিয়ে স্নান টানও করে নিয়েছে, স্নান করে এই যে রেডি হচ্ছে, এখন বেরোবে। আজকে কিস আজকে বুধবার ইমিউনাইজেশন বাচ্চাদের, কালকে মায়েদের হয়ে গেছে, কালকেও ছিল আজকেও আছে ডিউটি। তো এখন বেরিয়ে যাবে। এখন কটা বাজে বলো তো? 11টা বেজে গেছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝির 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 করে, অনেকক্ষণ থেকে হচ্ছে, বেরোবে বেরোবে করছে অনেকক্ষণ থেকে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি বর্ষাকালের, কিন্তু বাইরে বেরোনোটা একটু কষ্ট বর্ষাকালে। বাড়িতে বসে থাকলে ঠিক আছে। এই যে আমার মার এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে বেরোবে। কখন ফিরবে? এই আড়াইটার সময়। আমার কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে, মা রান্না করেছিল বলে সকালে আমি খেয়ে নিয়েছি, ভাত খেয়েছি অল্প করে, দুটো ভাত খেলাম, গরম ভাত তরকারি দিয়ে। তো কী তরকারি রান্না করেছে আমি পরে দেখাচ্ছি তোমাদের। বাবা তো বাড়ি নেই, বাবা সকালবেলা হলেই কাজে চলে গেছে। আমরা আজকে চলে যাব দুপুরবেলা, ও দোকান থেকে ফিরলে বাড়ি যাব। কালকে রাতে যেতাম, কিন্তু কালকে ওদের বাড়ি থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো তাই রাতে আর যাইনি। তো এই যে এইটা কি করে নিয়ে যাব সেটাই হচ্ছে এখন চিন্তা। এটা অনেক বড়, অনেক ভারী, আলাদা করে নিয়ে যেতে হবে। চলো পরে আসছি। শুভ দুপুর বন্ধুরা, দেখো মানু কিন্তু স্নান করে চলে এসছে, আর এখন শাড়ি পরছে, ঠিক আছে। আর আমার খাওয়া হয়ে গেছে, মানু খেয়ে দিয়ে নেবে, তারপরে আমরা যাবো বাদুড়িয়া বাড়িতে, কারণ আকাশও খুব মেঘলা, ওই কারণে খুব তাড়াহুড়ো করছি, কোনো রকম খেয়ে বেরিয়ে পড়তে হবে। তারপর যদি বৃষ্টি এসে যায় তাহলে আমরা ধরা খেয়ে যাব। আমাকে আবার দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার ঠিক 5টার দিকে দোকানে আসব। তো যাই হোক, দেখিয়ে দিকে ঘোরো মানু একটু। এখনো রেডি হয়নি, শাড়ি পরছে। তো চলো আমি যাবো স্নানে। সকালে খাইনি আজকে, সকালে দোকানেও যাইনি, শরীরটা একটু খারাপ লাগছিল বুঝলে, তো সেই কারণে সকালে দোকানে যাইনি। আর এখন যাবো স্নানে। চলো স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে শুয়ে শুয়ে দিন কেটেছে সকাল থেকে, বাইকটাও বার করিনি, বৃষ্টি হচ্ছিল। তেমন বৃষ্টি না হলে হয়তো দোকানে যেতাম। যাই হোক চলো স্নান করে আসি, আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। অনেক খেতে যাবে তো। আর দুপুরে রান্না হয়েছে পুঁই শাকের মেটুলি আলু দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে, আর ডিম আলুর ঝোল, ভাজা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আমার ইচ্ছা করছে না খেতে। অল্প দুটো খাও।
ডিম আলুর ঝোল, পোশাকের মেটুলি তারপরে শেষ হয়ে গেছে। চলো, আজকে বাইক বেরোয়নি। হ্যাঁ, কালকে কেটেছিল, কালকে না তার আগের দিন। ওমা আসছি, যে এখন হ্যাঁ কাকি আসলাম। একদিন একটু গ্রামে ছিলাম, শান্তিপূর্ণ পরিবেশ, বলা গাছপালা ভর্তি করা চারিদিকে। হ্যাঁ, আর কোনো গাড়ির আওয়াজ টাওয়াজ সেরকম নেই। আর এইবার আস্তে আবার শুরু হয়ে যাবে পি 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 ট্যাপা ট্যাপা ট্যাপা, মানে কত রকম সাউন্ড, বলো কি সুন্দর দেখাচ্ছে পরিবেশটা, হেভি লাগছে। আকাশে কিন্তু কালো কালো মেঘ আছে বন্ধুরা। তো বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে ভাবলাম যে একটু আইসক্রিম খাবো, তাই জন্য মিষ্টি মুখে চলে এসেছি। তারপরে এসে তো শুধু আইসক্রিম নিইনি, আইসক্রিমের সাথে সাথে আরও অনেক কিছুই নিয়েছি, এই দেখো সব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? তো নেওয়া হয়ে গেছে, চলে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, কারণ আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড আলাদা, কালার আলাদা, সব কিছু আলাদা। আর এসে দেখো এই যে এসিটা চালিয়ে নিলাম। তো এসিটা তো ঠিক হয়েছে, এসি একদম পুরো ওকে হয়ে গেছে। এবার খারাপ হয়েছে কোনটা? ফ্যানটা। ফ্যানটা হয়তো কোনো কারণে আমার যেটা মনে হচ্ছে বজ্রপাত বা বাজ পড়ার কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, যেটা মনে হলো জানি না। চলতে চলতে হঠাৎ এরকম হচ্ছে, ঠিক আছে? এই যে মানু এখানে দেখো বাইরে চলে এসছে। মানু কি করতে হবে এবার? কেন? কাজবাজ কিছুই না, সব পরিষ্কারই আছে। পরিষ্কারই আছে, এই তোমার এইগুলো একটু মুছতে হবে, ধুলো পড়ে গেছে, অনেকদিন আসা হয় না। চাদরটা তুলবো। হ্যাঁ ঠিক আছে। কিনে এনেছিলাম, এই দেখো আসার সময় কিনে এনেছে একটা পাউরুটি, এই যে একটা পাউরুটি, এর মধ্যে আছে একটু মিষ্টি নিলাম, মিষ্টির দোকানে ঢুকেছিলাম বলে আইসক্রিম খেতে গিয়েছিলাম মেনলি। মিষ্টি, এর মধ্যে আছে দুটো লস্যি আর আইসক্রিমটা ফ্রিজে, এটা ফ্রিজে, এটা খাবো, ফ্রিজে রাখবো না। তারপর এটা খাই। কি লস্যিটা আঠা খুব, বলো। ঘন, তবে আমার বাড়িতে করা লস্যি সব থেকে বেশি ভালো লাগে। ওর উপরে লস্যি হয়ই না। এগুলোতে না ফ্লেভার দেওয়া থাকে, অন্য একটা গন্ধ লাগে, বলো। বাড়িতে টক দই দিয়ে, বিট লবণ দিয়ে লস্যি, আর যদি সেটা মিষ্টির দোকানে টক দই দিয়ে করা হয়, তাহলে সে স্বাদ তো একদম অতুলনীয়। প্যাকেট টক দইয়ের থেকেও বেশি ভালো, যেগুলো মানে হাতে পাতা, ঘরে পাতা টক দই, ওই টক দই দিয়ে বানালে বেশি ভালো। চেঞ্জ করে ঘরের কাজ বাজ করবো, গোছাবো আস্তে আস্তে। আবার অনেকদিন ঘুরলাম, একদিন বলতে 5.5 দিন, তাও অনেক দিন। একদম রেস্ট নিয়ে আসলাম। আগের বাড়িতে 1 মাস ছিলাম, 1 মাস ছিলাম না, 22 দিন ছিলাম। তারপরে বাড়ি এসে একদম জোর কদমে আবার 15-20 দিন থাকলাম, একদম পুরো জোর কদমে কাজ বাজ সব করেছি। তারপর লাস্টের দিকে আর পেরে উঠছিলাম না, তারপর ভাবছিলাম যাবো, তারপর ভাবলাম না যাবো না, একেবারে যাবো। তার মধ্যে এসিটা গন্ডগোল হয়ে গেল, ওই জন্য এসিটা গন্ডগোল হলো বলেই আমরা গেছিলাম, এসিটা গন্ডগোল না নয়তো একেবারে 1 মাস পরেই যেতাম। হ্যাঁ হ্যাঁ, এবার এসিটা গন্ডগোল হলো বলে গেলাম, তো ভালোই হলো। একদিন আবার একটু রেস্ট নিয়ে আসলাম, আবার একদিন আবার একটু ভালোভাবে আর থাকবো, তারপরে যাবো। তো বন্ধুরা উপরে এসে 5 মিনিট বসতে না বসতে আবার একটা অনলাইনে প্রোডাক্ট এসছে, সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি। প্রোডাক্টটা আনাও হয়ে গেছে, ওপেন বক্স ডেলিভারি। এখন ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারি করছে, তার কারণ কি জানো? কিছু অসাধু খরিদ্দার, অসাধু তারা কি করে, প্রোডাক্টটা নেবে, নিয়ে টিয়ে বলে মিসিং প্রোডাক্ট বা অন্য প্রোডাক্ট দিয়েছে বলে অন্য কিছু বলে দিয়ে রিটার্ন করে ওই দিত। জন্য ভাই তুমি নেওয়ার আগে দেখে নাও, যদি পছন্দ না হয় তখনই রিটার্ন করো। হ্যাঁ হ্যাঁ, যে সাইজে খাটলো না তখন রিটার্ন করবে। ফ্লিপকার্টে এই সুবিধা আছে। আর মিশোতে আমাদের একটা সমস্যা হচ্ছে, জানি না কে কিছুদিন আগে আমার নামে ভুংভাং অর্ডার আসতো, আমরা নিয়েও নিতাম, জানতাম না। আর এখন আবার মারিয়ার নামে আসছে। তো যারা করছো এরকমটা করো না, করো না, ক্যান্সেল করে দিচ্ছি প্রতিবারই।
আর 2-4 বার ক্যান্সেল করার পরে তারা আর কেউ যে করছে সে পারবো না। চেনাশোনা লোকজনই করছে, তাই বলছি এরকমটা করো না যদি কেউ করে থাকো, ঠিক আছে? আমাদের চেনা জানা তো লোক। চলো মামার একটা ড্রেস এসছে, একটু দেখে নাও। এই জানি এ হবে কিনা, না হলে তো ফেরত দিতে 4XL তো হ্যাঁ হয়ে যাবে, দাঁড়াও ব্যাকে দেখাই, লেখা আছে 4XL। এই যে ফ্ল্যাশ জ্বালাওনি? দেখা যাচ্ছে, দাঁড়াও এদিক দিয়ে দেখো, এদিকে একটু দেখো। হ্যাঁ এবার দেখা যাবে, এবার দেখা যাবে, হেভি দেখা যাচ্ছে কালারটা এবার। এই দেখো, পার্পল গ্রিন কালার মতন। হুম এই যে ফিতে আবার হাতাও আছে, হুম খুব সুন্দর। এটা লং টাইপের, মানে মেটারনিটি ড্রেস মতো। হুম পরে দেখতে হবে। চলো কষ্ট হয়ে গেছে, দেখো একটা জামা দেখি, আসলে এই সময়টা এমন হয়। আর কিছু জামা কাপড় আছে, কিছু পুরনো জামা কাপড় আছে, এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দেবো। আর মানুষ এসে বিছানা ঝাড়লো, বিছানা গোছালো, উফ কত লম্বা হচ্ছে, অনেক লম্বা। পর্যন্ত হবে বলে তো মনে হয় না। আমার গায়ে দিয়ে দেখবো, দেখো মেপে দেখো তো। দেখি এটা কাঁধ না গলা? ওই কাঁধ। এই যে হ্যাঁ ঠিক আছে, একটু উঁচু হবে আর কি করে। আমরা অ্যাকচুয়ালি অনেকটা লম্বা তো, আমি মানুষ ঘুরেটা যদি এরকম থাকবে, হ্যাঁ তাহলে আরো উঁচু হয়ে যাবে। হ্যাঁ চলো। আমারও ভুঁড়ি আছে কিন্তু মানব থেকে কম। মানব তো অ্যাকচুয়ালি এখন প্রেগন্যান্ট বলেই পেটটা বড় হয়ে গেছে। তো জামা কাপড় কাচতে দেবো, ওই যে জড়ো করে রেখেছি, একটা এই ব্যাগে আছে। ব্যাগে আছে। তো চলো, এই দেখো আলতা পরেছিলাম, কেমন লাগছে? হেভি লাগছে। চলো পরে আসছে না। তো বন্ধুরা শুভ বিকাল সবাইকে জানাচ্ছি। কালকে তো গিয়েছিলাম ডাক্তারের কাছে, কালকে না তার আগের দিন মনে হচ্ছে, তাই তো নাকি না কালকে? কালকে গেছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা এখন দেখছিলাম, আজকে ছাড়লাম, টিভিতে ছেড়ে দেখছিলাম। তো ডিম টোস্ট দেখে খেতে ইচ্ছা করেছে, লোভ লেগেছে, তাই আমি আসার সময় ওই জন্য পাউরুটি কিনে এনেছিলাম, যে আমার এমনি সকাল থেকে খেতে ইচ্ছা করছিল, যে বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা বানাবো। তো এখন বড় রয়েছে, বললো আমি বানিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলা তোমাকে বানাতে হবে না। ফোন বাজছে ওটা আবার। দেখো ডিম, এই যে কড়াইতে দেওয়া হয়েছে তেল, আর এই হচ্ছে পাউরুটি। তবে এই পাউরুটির থেকে লম্বা পাউরুটি টোস্ট করলে বেশি ভালো লাগে, বলো? আর একজন কমেন্ট করেছে আজকের ভিডিওতে, কি বলো তো, বলছে রাজকে দিলে না, রাজকে না দিয়েই টোস্ট একা খেয়ে নিলে। আমরা তো কাউকে দিই না, আমরা সব একাই খেয়ে নিই। না মানে যে কমেন্টটা করেছে সে মনে হয় গাড়িতে আমাদের সাথে বসেছিল, বুঝলে তো, মানে দেখেছি যে আমরা রাজকে দিইনি, আমি একা খেয়েছি, আমি তো আমার বরকেও দিইনি। কই তার বেলা কমেন্ট করলে না তো, যে বরকে দিলে না, একা একা খেয়ে নিলে। কত ডিমগুলো তো একটা আরে বাবা ফুল দিয়ে দিতে হতো, উপরে দিই। হ্যালো। তো যাই হোক, আচ্ছা পরে দিচ্ছি। যেটা বলছিলাম, মানে কি করে, আমি তো স্যান্ডউইচ খাওয়াও দেখাইনি, আমি একা একা খেয়েছি সেটাই দেখি, তার মানে স্যান্ডউইচ খেয়ে দিইনি, সবই দিই, দেখানো হয় মাঝে মাঝে, মাঝে মাঝে দেখানো হয় না, তার মানে এমন না যে সেটা হয় না। কমেন্টটা যদি এটা বলতো যে রাজকে দিয়েছিলে তো, তাহলে একটা বললে মানাতো, কিন্তু বলছে তুমি তো রাজকে দিলে না, নিজে নিজে খেয়ে নিলে, মানে সে যেন এমন শিওর আমি দিইনি। হাসি পায়। রিপ্লাই দিয়েছি আমি তাকে, ভাবলাম ভিডিওর মধ্যে একটু বলি, মনে পড়লো তাই বললাম। কত রকমের কত মানুষ থাকে। তো যাকে চলাম, ডিম টোস্ট করছে, কিন্তু কেমন একটা করে ফেলেছে দেখো। এই তো ভালো। এমনি ঠিকই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় লেগেছে, কিছু কিছু জায়গায় লাগেনি, আর কি করে যাবে। আসলে ভুল হয়েছে, এই দুটোতে একটা ডিম দিতে। একটা ডিম পুরোটা ঢেলে দিয়ে তার উপরে পাউরুটিটা বসালে বেশি ভালো হতো। ভুল না হলে শিখবো কি করে বলো? হ্যাঁ ও কোনো ব্যাপার না, এসব কোনো আমরা তো ব্যাপার ভুল না। করে স্বীকার করি, অনেকে তো ভুল করেও বুক বাজিয়ে চলে। অনেকদিন পরে বাড়ি আসলে না খুব ভালো লাগে, জানো তো। এসিটা ঠিক হয়ে গেছে, বাবা শান্তি। আমাদের ডিম টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এইটাই সেট, ওটাই সেট। পুরো ঢেলে দাও, পুরো ঢেলে দাও, আগের পরে গন্ডগোল করে দিও, পুরো ঢেলে দাও। হ্যাঁ এবার খেলি দাও চারিদিকে ডিমটা পুরো কড়া। ছোড়ো।
এটা দেবো? দাও গ্যাস শেষ মনে হচ্ছে। না না, গ্যাস শেষ হাওয়া লাগছে তাই। ছড়ো দিই, হাইবে করো, তাহলেই তো পুরো কড়াইটা চলে। আমার মাসাজের লোক, হা হা, দাও ভাববে 10 টাকা আমাকে দেবো, মাসাজ করে দেবো। হ্যাঁ, দেখো কি সুন্দর করে উল্টিয়েছে। দেখছো আমার হাতের কাজ ভালো, তোমাদের কারোর লাগলে বুক করতে আমাদের পারো। সামনে এই দুটো ভালো হয়নি, এগুলো হেভি হয়েছে। एक मासूम सी बच्ची, हाथ में ब्लू रंग लगा हुआ है, वो खा रहा है अंडा टोस्ट, डिम टोस्ट, एग टोस्ट। ठीक है, मुझे उसे मालूम नहीं है कि कहाँ पर इसका रंग लगा हुआ है। ठीक है, ये देखिए हमारा जो डिम टोस्ट रेडी कर रहे थे, एकदम हो गया फाइनली। कैसा लगा? बहुत अच्छा। चलो, मानो ने 5 स्टार रिव्यू दे दिया और हम भी खा रहे हैं। इधर देखिए বন্ধুরা, দেখো মানো কিন্তু আর আইসক্রিম খাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাব ফ্লেভার। এটা প্রথমবার খাবো আজকে। হ্যাঁ, প্রথমবার, আজকে প্রথমবার খাবে মানু ডাব ফ্লেভার আইসক্রিম। এটা কি দেখেছো আবার? ওটা দেখো, খুলতেও পারে না। খুলতে পারে? হ্যাঁ, খুলতে পারে না। না, পারে পারে পারে। ওয়াও, ওয়াও, দেখো ডাবু ফ্লেভার, কোকোনাট। কোকোনাট, টেন্ডার টেন্ডার কোকোনাট। একটা বাটি নিয়ে এসেছি, তোমাকে দেবো না কিন্তু। আমি তো খাবো না। বাটি কিন্তু আমি আনিনি, বলে দিলাম, নাহলে ভাববে বোধহয় আমি একাই খাচ্ছি। হ্যাঁ, খুব জ্বালা। জ্বালা এবার বলবে তুমি ছোট মানুষ, তোমার বরটাকে একটু দিলে না? আমি দেবো না, বেশ করে। অত খেতে পারবি তো তুই? আমি সব খেতে পারি, আমি পৃথিবীর সব জিনিস খাই। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। ঠিক আছে, ছোট ছোট দুটো চামচ দিয়েছে। ওদের একটু দরকার ছিল বড় হাতা চামচ, তা হাতা চামচ তো দিল না। খুব একটা ভালো না, বোঝা গেছে। মানুষের রিয়াকশন দেখলে বোঝা যায়। না না, ভালোই। ভালোই, কিন্তু কিন্তু মশলা নারকেল দিল। হ্যাঁ, তার মানে এটা ভালো হয়নি, নেওয়া উচিত হয়নি। ঠিক আছে, একদিন ঠকে গেছে না একটু ভালো, করে। ভালো। আমি গন্ধটা ওইটা এরকম করে ভাবছিলাম কি গন্ধ কি গন্ধ, ও নারকেলের ফ্লেভার, তো এই নারকেল তেলের গন্ধ। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, মানু কিন্তু নারকেল তেল দিয়ে আইসক্রিম খাচ্ছে। ঠিক আছে, আর তোমরাও খেতে পারো, এটা ভাতের নতুন ভিতরে এসেছে। ডাবের কুচি কুচি দেয়া। ও, না তো যাই হোক, তারপরে থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। সেই থেকে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠলাম, উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম। ঝাড় দিয়ে ঘর বাড়িতে এমনি সব গোছানো পরিপাটি রয়েছে, কারণ আমি যেদিন মার বাড়ি গিয়েছিলাম সেদিন তো বিকালে গিয়েছিলাম, কারণ সকালে সব কাজবাজ করেছিলাম, ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে গিয়েছিলাম মায়ের কাছে। গরম লাগছিল বলে দুপুরবেলা, তো যাই হোক ঘর বাড়িতে সব পরিষ্কারই রয়েছে কমপ্লিট। তাও ঘর বাড়ি ঝাড় দিলাম। আর আজকে যে জামা কাপড়গুলো কাচা হলো, ও এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিল, তো কাচা হয়ে গেছিলো, তো সেইগুলো সব বাইরে মেলে দিলাম। একটা তো দড়ি টাঙানো আছে বাইরে, তো ওইটাতে সবটা ধরেনি বলে আবার একটু দড়ি টাঙালাম, দড়ি ছিল, তো গ্রিলে দড়ি বেঁধে দিয়ে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। নইলে ওর জামা কাপড়গুলো সব নোংরা হয়ে গেছে। ওর জামা কাপড় প্রচুর নোংরা হয়, যেহেতু পরে দোকানে যাতায়াত করে, তো প্রত্যেক দিন কাচতে হয়। তো মায়ের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে কাচা হয়েছিল, তারপরেও নোংরা হয়ে গিয়েছিলো, তাই কালকে পরে যাওয়ার মতন কিছু থাকবে না, আজকে যদি না কাচা হয়, তাই আজকেই কাচা হয়েছে। তো দেখি কখন বাড়ি আসে। এখন কটা বাজে বলো তো? কটা বাজে এই ফোনের সিস্টেম? 7:33 বাজে। আজকে ও তাড়াতাড়ি বাড়ি চলে আসার কথা, কারণ বাড়িতে জল নেই। ও না আসলে আমি রান্না করতে পারবো না। জানি না রাত্রিবেলা কি রান্না করবো, ভাতে ভাত সিদ্ধ করবো, এটাই ইচ্ছা আছে। এবার দেখা যাক, সেটা তো করতে তো জল লাগবে, জল নেই। এই 2 লিটারের 1 লিটারের 2টো বোতলের মনে হয় জল আছে, তো তাও ভর্তি ভর্তি না, অল্প অল্প, তো ওটা আমার খেতেই কাজে লেগে যাবে।
ও আসবে, জল নিয়ে আসবে, তারপরে রান্নাবান্না হবে। তো ওই জন্য ওকে বলেছিলাম তাড়াতাড়ি করে বাড়ি আসতে। চলো, সোজা হয়ে শুয়ে আছি তো ওই জন্য ব্যথা করছে আর কষ্ট হচ্ছে কথা বলতে। আমি সোজা হয়ে শুই না, আমি বাঁ কাতেই শুই। আর আমি জানো তো আগে ডান কাত ফিরে শুতে বেশি কমফোর্টেবল ফিল করতাম। বাঁ কাত ফিরে শোয়া ভালো, কিন্তু আমি বাঁ কাতে শুয়ে অতটা কমফোর্টেবল ফিল করতাম না, ডান কাতে শুয়ে কমফোর্টেবল ফিল করতাম। কিন্তু এখন না ডান কাতে হয়ে শুতে পারি না, ব্যথা লাগে, তাই বাঁ কাত হয়েই শুই। একজন কমেন্ট করেছিলে যে তুমি আস্তে আস্তে কথা বলো ওই জন্য তো হাঁপিয়ে যাচ্ছ। তো না, আস্তে আস্তে কথা বললেও হাঁপিয়ে যাই। তো চলো পরে আসছি।